গল্পটা আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে। এই হলো আমার দাদি, খুব শান্ত স্বভাবের একজন বুড়ি। আর এই হলো দাদির ট্রাঙ্ক। দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি খুব যত্ন করে এই ট্রাঙ্কটি আগলে রাখতেন। যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন এই ট্রাঙ্কটি। তবে কেউ যদি ভুলেও তার ট্রাঙ্কে হাত দিত, দাদি তখন প্রচন্ড রেগে যেতেন। আচ্ছা বাবা, বড় মার ট্রাঙ্কে হাত দিলে বড় মা এত রেগে যেত কেন? তোমার বড় মা অর্থাৎ আমার দাদি, তার ট্রাঙ্কের ভিতরে এত মূল্যবান জিনিস ছিল যে ওই মূল্যবান জিনিসগুলো তোমার বড় মা খুব যত্ন সহকারে আগলে রাখতো। তারপর আর তোমার শুনতে হবে না। তুমি না সারাদিন মোবাইল টেপো, তুমি মোবাইল টিপতে থাকো। না না বাবা, আমি বড় মার গল্পটা শুনবো, এই যে আমি মোবাইল রেখে দিলাম। আচ্ছা তাইলে শোনো। এই বেনালা বাঙ্গা দেখতে চালাইও, মাথায় ব্যথা করলো। আস্তেই তো চালাইতেছি চাষি। থামো, এইখানে হয় হয় নামতেছে দাম ভাড়াটা দেন। কত হয়েছে তোমার? ভাড়া হচ্ছে 35,000। তোমার ট্রেনে হাত দিছো কার? আমি তো ভাবছি আপনার কষ্টই পেয়েছি না, আমি ট্রাঙ্কটা নামাইতে গেছি। তোর ধরতে কইছি, তুই ধরবি কা? এই ট্রাঙ্কটা ধরলে কি হইবে? এই ট্রাঙ্কের মধ্যে কি সোনা আছে? আমার সোনা আছে। সোনা কি মহামূল্যবান জিনিস আছে? ওর মধ্যে যে কি আছে হাজতে তুই জানতি? তুই আর সুস্থ খারাই দেখতে পারি না, তোর পেনশনের কাপড় মাথায় লইয়া তুই ঝাঙ্গা গেরাম করবি কি? এই বিটাইম তো বাটা মারবেন আপনি। তুই আবার হাতে দিয়ে দেখ না, তোর সোফাইয়ের কাছে ফাটাই গেলাম। এই চিঠি এদিকে আইজি বাবু। আর আমি যতক্ষণ পর্যন্ত ট্রেনটা লইয়া আইছি, তুই পুরো পথ আমার ট্রেনটারে হাতাইতে আইছো। ভাগ্য বলো চালাটা মারা আনলে, হ্যাঁ নাহলে তো তুই আমার পুরো ট্রেনটাই মারিয়ে দিচ্ছি। না আমি শোন না। না তুমি চোর না, চোরটা কতক্ষণ পর পর হাতা দাও। চোরটা জানি চোর ছুটে কোন হ্যাঁ আমি কি চোর? যান আপনি যান। ও চাষি ভাড়া দিয়ে যাও। তোমার লাতি মার মনে, তুমি যে কাম হারছো তোমার ভাড়া দিমু তোমার আমি। শয়তান বুড়ি আমার বাড়ি দিলে না ভাড়া, আমি আল্লাহর তবে কম। ওস্তাদ সোনা, ওস্তাদ আপনার জন্য কি করবো? ওস্তাদ ওস্তাদ সোনা, ওস্তাদ শালার পর শালা থাম, চুপ থাক। আচ্ছা ওই যে ট্যাঙ্কির মধ্যে সোনা আছে, চাচি আরো কি বললো, ট্যাঙ্কির মধ্যে এমন জিনিস আছে ওই যদি মানুষ শোনে লুঙ্গি মাথায় করে নি দৌড় দেবে। শোন, চাচি কোথায় যায়, কি করে, কি খায়, ট্যাঙ্কিটা কোথায় রাখে, কিভাবে চুরি করা যাবে, টোটাল একটা পরিবার পরিকল্পনা আমাদের সাজাতে হবে। আর চুরি করতে হলে বিয়ে। ওই ওই চল চল চল। শিপাত, ও শিপাত, দাদা ভাই, এ নাতি। ওকে আম্মা, আপনি আইছেন? বৌমা কেমন আছো তোমরা? আছি ভালো, আপনি আছেন কেমন? মা মা ভালো আছি। ও মা, আপনার মায়ের বাড়ি যে আপনি কিছু খান না খেলে হুড়াই যে কান্ডের না হয়ে গেছেন। কি কমাইয়ে খাওয়াইছে ভালো। আমার নাতি কই আছে? কোথায় আছে? খেলতে গেছে বলে। আমার হেলে দেন লন করে। না 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 বৌমা, এটা তোমার ধরা লাগবে না, আমি ধরতে পারবো। তুমি আমার নাচের একটু বলাও। ও মা, আপনি হেলে খারান, আইতে আছি আমি। ও মা, আপনি আই পড়ছেন? আহারে আমার মা, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ে দোচাম, পাপুচ বানাইলে লিনের চোট হবে না, এমন দরদি হাউরি কেউ হবে না আমার মা। ও মা, মা আপনি আইবেন হুনিয়া মা, আমি বেন্যা কালে ঘুমে গনে উঠছি, গোসল করছি, ঘর দুয়ার কুড়াইয়া কাছাইয়া লিপিয়া একটা সুন্দর করে ফল খাইতে আপনার দিন আছি মা। চোবান মাওলা চাই দেও মার পা দেই ফুল আনতে আটতে আটতে। ও মা শিগগিরই আপনি গডলান্ডি আপনার বয় ফল মহে দিব, চাবাইবেন আর আপনার পায়ে গরম তেল মালিশ করে দিব মা। এই ছোট বাবা, ও ফল খাইবে মানে? আইছে ছাকচুন্নি দে। তুমি লাগাইছো কে আম্মা? এই নেন। না ওই যে কোনো কথা না, আমার ফল খাইবে মা, আপনি লন দিই আমার ঘরে মা। আমি এই সকালে কাটিয়ে রাখছি ফ্রিজে, যে মা আইবে গলা হুগাই যাবে, ঠান্ডা ফল খাইবে। তুমি আর কি ঠান্ডা? ও মা ঠান্ডা নাম নেই খান। মা দেখেন আপনি ওই ফল খাইবেন না, ওটা ফ্রিজের ফল, ঠান্ডা ফল খাইলাম না মৃত্যু হয়ে যাইতে পারে মা। আর
আপনি আমার ফল লই কোনো চিন্তা ভাবনা করবেন না মা গো ভাবনা কেন আমরাই আমনের শান্তি প্রিয় পুত্র বধূ আপনি ঘরে আইলে গোস্ত দিয়া রান্মু কদু আপনার ভয় নাই মাই আমরা ফলমূল কাটতে জানি আহারে সুর লইছে জানো যাত্রা পালা পাইছে এ ছোট বউ এ তুমি কি কইলা এতে এ খাইলে মায় মরিয়ে যাবে মানে বউ তোমরা এরকম কার্য করো কে তোমরা কার্য করো না আমার আমি তোমাকে দুজনের করেই কাম মনে সময় তুমি আইছো ওরে দাদা ভাই আমি এই কোন কুমায় একটু তোরে তো বিশ্বাস আমার লাগে মজা নাই হ্যাঁ ভাই আমি কমে তুই তুই ওই পাশে গেল ও মা তুমি আঙ্গুর ফল আনছো আঙ্গুর ফল কি তোর খাওয়া লাগিয়ে আনছি এ শয়তানের ছেড়া এ বেয়াদবটা তোর মানুষ করতে পারি না তোর শয়তানের চোখে দেয় না তোর দেও তো ফেরে না বাবা তোমার মা তোমাকে মারতো তার মানে কি তোমাকে কেউ আদর করতো না? করতো করতো আমাকে অনেক আদর করতো আমার দাদি অর্থাৎ তোমার বড় মা। বৌমা এই তুমি আমার নাতিটারে মারলা কে বিড়িয়ে তোমার এত খাওয়া হচ্ছে কাকে থেকে গেলি গেলি আমার নাতিটারে জড়িয়ে মারো না এটা আঙ্গুর ফল খাইছে এতে কি হয়েছে এগুলো খাইলে হইবে কি আমি তো সবসময় খাই তোর বাপ মা তোর শিক্ষা দেয় না তুই এর উপরে নাতিটারে মারলি আমার সামনে আমি আনটু সরকার নিতে ভাই তুই এটা লজেই করে না আমার কোটে মজা আছে তোর ঘরে লই দিব নিল গেলি গেলি আমার নাতিটারে মারে কি গেছে তোর ঘরে যাইবে না দেখছো মোর ঘরেই গেছে আর তোর ঘরে কে যাইবে মুই যে সার্ভিসটা দিই মাইরে হ্যাঁ কোনো 5 স্টার হোটেলেও দেয় না তুই কে সার্ভিস দাও মাইরে আমি জানি না ও কি কইলে ছোট বউ কে মুই কি টেরাঙ্গের লোক তো তোমার তুমি তো মাইরে ভালো পাও না ভালো পাও ওই টেরাঙ্গে নেচা ওই টেরাঙ্গে ওকে তুই তিরঙ্গের কথা উড়াইলি কেন ও ও তোর তো লোভ ওই তিরঙ্গের এই দিনই মাইরে ঘরে নে তো যাতে ওই তিরঙ্গ আটাইতে পারো ভালো হচ্ছে ও কি কও ছোট বউ কথা সাবধানে কইস আমি কইলে এই বাড়ির বড় বউ সাবধানে কথা কমু না ছ্যাপ দিয়ে কথা কমু তোর লাগে ওয়া ওই ছ্যাপ দিলে মোর এইটা মা চাইবে না ছ্যাপ তোর গালেই যাইবে তোর গালের ছ্যাপ চাই দেখ তোর গালে আছে তোমারে এত যা দৌড়া চুলের মুড়ি ছিনিয়াম আমি চুলের মুড়ি ছেলবে তোর তোমার মতো নয় না কে আমায় দেখে টানি আসলিয়া মশে না কে কি হয়েছে কি লই যাও মাল লই কি আসলোই যাই মায়ে আজকাই চাইছে মায় আস খাইতে চাইছে আমি তো জানি না আমার তো কয় নাই মায় তো খাইতে চাইছে মুড়া এই যে আমি বাজার দিয়ে মুড়া মুড়া লই গেছি বাজারে কোন মায় মুড়া খায় মার তো আশ পছন্দ হইলে কিন্তু আমি বাজারের সবচাইতে সুন্দর আর দামি আশটা লইয়েছি এত আলগা পিরিত কেন তোর আগে তো কোনোদিন মায়ের আশ খাওয়া নাই হ্যাঁ গ্যাসে বস্তর মায় আশ করে মুখ দিয়ে লাড্ডু ফেনা উড়ে লেইছে একটা আশ তো মায়ের খাওয়াস নাই খাইছো দেই তোর বউ তোর হাউরি তোর জন্নার লই তুই আজ খাইছো মায়ের তো খাওয়া নাই এ ভাও কথা কবা না আর আমি জানি না তুমি আর তোমার বউ মিললে মারে তাবিজ করছো এর লাগি তো মায় তোমার ঘরে যাই উঠছে এ আমার কোনদিন দেখছো তাবিজ করতে হ্যাঁ তাবিজ তোলা করো তোরে দেখছি তোর বউরে দেখছি মায়ের দেই এক গাছ চুল নাই মাথায় এর চুল কমবে পরে দেই আমি ওই ভয়ের বাড়ি দিয়ে খোঁজ নিলাম মায়ের এক গাছ চুল তুই হেইনে দিয়েছো একা আমি বলে আমার মা চুল ছিলছি আর হ্যাঁ আমার ওইসব টেরাঙ্গের কোনো লোভ নাই ও মা তেরাঙ্গের কথা তোরে কইছে কেটা তুই যে আউগরি তেরাঙ্গের কথা কইলি আয় তোর তো ধান্দাই ওই দে এখন যে মায়েরা তুই আউগারি গরজ দেও তোর তো ধান্দাই ওই তেরাং তোর আস তুই তোর বউরে লই খাও আস মায়েরে খাওয়ান যাইবে না ও মা আজ আমি বাচ্চা থাকতে মায়েরও আস খাইতে দিবি তুমি তোমার মুড়া ওই হালাবো ওই হালি টালি লইয়ে খাও আমার মায়ের খাওয়ান লাগবে না আমি যাইতে আছি দেখমু আনে আজকে ডাকারে খাওয়ায় ও মা বাইরে আও এই যাও তোমার লোকে কি লইয়েছি ও মা আইন দেই আসল লাইনমেন এ ওইছে কি তোরা তো মেতাও কাম ডাক করছে বাড়িতে ও মা তুমি আজ খাইতে পছন্দ করো না এইটাও তোমার লোক কত বড়টা আসানছি আও আজ দুবারে তুমি আমার গোবারতে খাবা না এ মা আপনি জানেন না আপনি যে কালে বড় বুয়াকে বাড়তে আনলেন আমি একটা রাই তো ঘুমাইতে পারিনি আপনার চিন্তায় একটা বেলাও ভাত খাইতে পারি নাই আপনার চিন্তায় ও কি আব্বা তুমি দাদির লাগে মিথ্যা কথা কাউকে তুমি তো ডেইলি 3 বেলা ভাত খাইছো পেট ভরিয়া আর ঘুমাইছো এই দুপুর পর্যন্ত নামাজও পড়ো নাই ওরে শয়তানের বাচ্চা ও আম্মা ধরেন দেই
ধরেন না ব্যাগ ধরেন, পুরা ধরেন। শয়তানের বাচ্চা তুই, শয়তানের বাচ্চা। এই গুড়ি বান্ধব রানাটা শয়তান বাপের চাইয়ে বেশি বাতো। কেমন গল্প বল বাবা, একটু পরপর যে তুমি চর খাও। শোনো বাবা, তুমি যদি ওই আমলে জন্ম নিতে তাহলে তুমি বুঝতে ওই আমলে বাবাদের আর মায়েদের যদি কোনো প্রকার রাগ হতো তারা সন্তানের উপরে ঝাড়তো। এই তুকে কারণে আমি সবসময় বড় বড় বিবাদে পড়ি। সেদিন কি করেছিস? চাবি বানা নিয়ে গেছিস চেয়ারম্যান বাড়ি চুরি করতি। আরে বাবার বাবা, আরে এলাকার লোকজন মিলে সব আমার এসে ধরেছে। ছেলে মিলে আমার রাস্তাঘাটে যাই খাবাই, আমি বাজার যাই, আমার তালা চাবির ওই দোকানটা পর্যন্ত খুলতে পারি না। আমি 3 মাস জেল কাটি, আমি কেবল বাড়ি আইছি, 2 দিন হয়েছে বাড়ি। আমার আজ জেল কাটার কোনো ইচ্ছা নেই। যা বাড়িতে যা, সর। আমি অনেক আগে চুরি ছাড়ে দিছি ভাই, জীবনে অনেক আমি পাপ করেছি, অনেক অন্যায় করেছি। এই জন্য সেই প্রায়শ্চিত্ত করার জন্য আমি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছি, ইসলামের পথে আনিছি। এখন ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, এই ইসলামের পথে আপনি একটু সাহায্য করেন ভাই। এই বিষয়টা খুলে খেলে কত কি বিপদ, কি সমস্যাটা কি? ওর মাদ্রাসায় থা লাগে, এখন ওর তো অনেক জিনিসপাতি, বই খাতা, বেডিং, এই খেতা বালিশ অনেক কিছু। তার জন্য ওর আমি একটা ট্রাঙ্ক কিনে দিছি। এখন ওর ট্রাঙ্কের মধ্যে খেতা বালিশ সব রাহে, ট্রাঙ্কে দিছে তালা মারি। ওই শালা মাদার ছেলে, ওই ওই আমার ওই বোকা ছেলে, ও বোঝে না, ও সে ট্রাঙ্কের চাবিটা রাই ফেলেছে। এখন কি করব বেচারা, 3 দিন ধরে একদম মাটির পারে শুতিছে, জ্বর সর্দি হয়ে গেছে, কারণ খেতা বালিশটা সব ওই ট্রাঙ্কের মধ্যে ছিল। এখন ওই চাবিটা আমার দিতে হবে বানাই ভাই প্লিজ। থাক, সমস্যা নাই, চিন্তা করিস না, আমি একটা চাবি বানাই দিবাম তো সাবালের। এখন কদিন এই কি রং তালা, কি কালার মালার কি? ওই তালা, ও ব্রিটিশ আমলের হলুদ তালা। আমাদের হলুদ তালা মানে? এই তালা তো দাদিমার ট্যাঙ্কিতে ছাড়া আর কারো কাছে নেই পুরো গ্রামের ভিতরে। এই ভালো করে কত, তোরা কি করতে চাইতে চাই? তোরা কি দাদিমার ট্যাঙ্কি চুরি করতে যাচ্ছিস? ভাই আসি, আমাকে কাজ আছে। এই তো সাবালরে মাদ্রাসায় দিছিস মানে? ও গোপাল ভাই বাড়ি অনেক কাজ আছে ভাই, আসি ভাই। আমি দাদিমার কাজ করে ভাই ভাই মাপ চাই ভাই, বসেন, ভুল হয়ে গেছে ভাই, আর করবো না, আমাকে ভুল হয়ে গেছে। করবি না মানে? তোরা অবশ্যই করবি। অবশ্যই করবো মানে? কারণ আমি ওই ট্যাঙ্ক খোলার ব্যবস্থা করে দেবো, আর তোরা আমার ট্যাঙ্কের ভিতর যা আছে তার ভাগ দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। যেহেতু আমরা 3 জন, আমি 33%, ও 33%, আর আপনি 33%। নাটক মারাচ্ছিস? এই তোরা প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ। তুই 50%, আমার 50%, বুঝতে পারিস? আমরা এত কষ্ট করবো, আপনি অর্ধেক নিয়ে চলে যাবেন, আমরা চুরি করব, আমরা কষ্ট করবো, আপনি বসে অর্ধেক নেবেন, তা হবে না। তাহলে আমি আমার দাদিমার কাছে যাই করি। না, আরে ভাই আপনার সাথে মজা কইলাম, এক বয়সী না, কি কইস? তাহলে চাবিটা বানাই দেন। তো ওই তালা চাবি তো আমি বানাতে পারিনি। এই শালা, না ভাই, আসলে আপনি যদি চাবি বানাতে না পারেন তো ওই বাক্স দিয়ে কি আপনি ছেড়বেন? ছেড়তে পারে, যেহেতু আমি ওই তালা চাবি বানাতে পারবো না, আমি ওই তালাটা কাটার ব্যবস্থা করবো, বুঝতে পারিস? দাদা, হ্যাঁ দাদি। এ আমার একসিলে পান বানাই দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দিতে আসি। শয়তানিয়া বুড়ি, তোমারে যে কে এত ভালোবাসি, কে এত তেল মাজি, এত তুমি জানো না। ওই টিরাং হান লইয়া কত দেমাক তোমার, এক ফির খালি হাতে পাই টিরাংটা, চুলের মুষ্টিটা ধরিয়া পুটুত করে লাত্তি মারি বাড়িতে বার করে দিব। হনলারের মাতারি যেনা আমি ওই টেরাংটা হাতে পামু, যত খেজমতার ঢাক হয়েছি তোমার পিছে, চারাত করছে টাইনি আমি বাইক করবো। আমার চেনো না, আমার নাম ছলেহা। তার মানে বাবা, বড় মাকে সবাই ট্রাঙ্কের লোভে ভালোবাসতো? হ্যাঁ একদম ঠিক। ব্রিটিশ তালা, আর এই তালায় তো অনেক কঠিন কাজ। আচ্ছা ওই তালাটা কিসে মারা আছে? ওই ভাই মানে বিষয় কি, তালাটা গোপালের সাবালের মাদ্রাসার ট্যাঙ্কে মারা ভাই। গোপালের জলের মাদ্রাসায় তালা মারা? এই জানা গোপালের জল মাদ্রাসায় পড়ে? সত্যি করে ঘটনা কি, নাহলে কিন্তু গ্যারান্টি তোদের ইসের মধ্যে ভরে দেবানে। বাঘ সমান, ওরা 2জন 33, তুমি 33, আমি 33। আরে জানা ওরা তো জোর, ওরা আর আমি সমান, আর ওই 33 ও তো 5-এর মার্ক, ও আমি নেব না, আমার 50-50 লাগবে, নাহলে কিন্তু ওই জায়গায় খবর পৌঁছাই দেবানে। আমি নিলাম তাই, আর তুমি নিলে ডাকাত করি। আচ্ছা হবে না, একটা যাই হোক, চলো।
এ হলো এ ভাইজি কাম ছাড়তে হইবে। তোমার মা এই কেলি কেলি তোমার বোনের বাড়ি যায়, তোমার ভাইয়ের বাড়ি যায়, কবে দেখ পাও টেরাং হেরাই মারিয়ে দিছে, এরপর তোমার আইনও যাইবে ছালাও যাইবে, কপালে আর জুটবে না। যাও। আমি পারবো না, আমার ডর হবে। ও কম দ্বারা কথা কও, তুমি পারো কোন রোমাডা? সে একটা কথা কইলে খালি পারবো না যাই কুচি যাও। আরে উঠবে না, দেখো না কেমন দ্বারা মরার না ঘুমাই, হাতে নিয়ে মহিলারা উঠে না সহজ। লো আরে খারাপ হালাও মহিলা বিডি আবার খেতা সেলাই করছে। আরে খারাপ এই রোমাডার নেবার চাবি নেবে কিনা? চাবি লো। কচু টের পাইবি না, লো। আরে লো। এমনি দাও লো। জামা কাপড় আব্বার জামা। ভালো তাও কি আছে? আব্বার জামা। আরে হালাম দি দেহ কি আছে ওর, ভালো কিছু বের কর। ওরে সুবহানাল্লাহ, সাইদা হো আমরা কি আদি সোনার হা। আরে কপাল মোরা দি বড় লোক হয়ে গেলাম, কেজি খানি কইব। ওরে সোনা পাইয়ে গেছি। এটা পিতল কাঁসার থাল। এটা হইলে যে আমার দাদি আমার মায়ের দিয়েছে। হ্যাঁ কাঁসার থাল, এইতে ভাত খাইতে দিল্লি। তোমার মা দি কইল ওর মধ্যে সোনা আছে, ধন সম্পদ আছে, কি দেখি। সোনা আল্লাহ কতটা সেন, সোনা এ দেখছো সম্পদ আছে, আরো কি আছে তুমি হেই দেখো কত সোনা। ওরে সোনা শোনা করো। এটার ওজন আছে, এক বড়ি হইবে না। এটা আব্বাই দিলে মায়ের বিয়ে। দূর কি কাগজ মাগজ ভালো কিছু না আবার করিয়ে আবার বাড়ি ঘরে। দি তুমি দিয়া হো, আর কি দিয়ে কি আছে? কিছুই তো নাই আর। দেখছো আমি আগেই বলছিলাম তোমার ওই মা ভাঙ্গাই চোরাই খাওয়াইছে এই জিনিস দেখাইয়া। হে আমাগো সবাই রে তোমাগো কি করে বুলাইছে যে এর মধ্যে ধন সম্পদ আছে, সোনা গহনা আছে, কি আছে, কোন রম্বাটা আছে। হ্যাঁ হে এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। এখনো ভালো একটা কথা কইয়ে দিই, এই যা আছে যেরম ছেলে সবের মধ্যে ধান দাও, সকালে যেন ঘুম দিয়ে ওই মহিলার আর না দেই, তুমি ওই তোমার ছোট ভাইকে বাড়ি দিয়ে আবা। আচ্ছা বাবা, বড়মা এতদিন ধরে ট্রাঙ্কটা আগলে রেখেছে, আজকে তার ট্রাঙ্কে কেউ হাত দিল আর সে ট্রেডি পেল না। টের পেয়েছে বাবা, কিন্তু তোমার বড় মা সেটি কাউকে বুঝতে দেয়নি। কোন রম্বাটা আছে, হ্যাঁ হে এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। বৌমা কি তুমি টাইনে যেতে আসো কোথায়? বৌমা আমি তো আরো 3-4 দিন থাকতে চাইছি তোমাকে বাড়িতে, তোমরা আমার এরকম করতে আসো কে? ও কি আপনি কি ডয়ের কথা কন আরো 3-4 দিন থাকবেন? আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আপনিও দেখতে আছেন আপনার পোলার ইনকাম কম, তারপর আপনি কিভাবে চান 3-4 দিন থাকতে? দুলাল তোর বউ সমস্ত কি কয়, তুই কিছু কবি না? কেন যা কইছে ওই আমারও কথা না বুঝছি, আমার শেষ বলছে আমি তোকে মাথার উপরে বসা, আমার তোর আর দেখতে চাও না। ঠিক আছে আমি একদিন চলে যাবো, কোনো তোকে ধরে থাকবো না। আমনে বোঝেন না মাদার। তুমি যাও, তুমি যাও।
তুমি যাও, আমি দেখতেছি। তুমি এত টেনশন করো কা? তুমি টেনশন করলে আমি যাবো কই? হ্যাঁ ও মা, মা তুমি টিরাং বিরাং লই কুম্মে মেলা হচ্ছো? বাজান, এই তো আমি তো কোথায় রই যাইতেছিলাম, এই নিতে মেলা কয়দিন রইছি, তো বাড়িতে যাই। আরে আমার তো কপাল খুললে গেছে, তুমি আইছো তো আমার বাড়িতে। বাও মা, ও মা তুমিও আও আও আও। আমার দাদি তার আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান আর অবহেলা সহ্য করতে পারেনি। মানে ও দেন খাইবেন না? ও মা, মা, ও মা, মা, ও মা, আহারে, আহারে, এ হচ্ছো কি কি আছে? এ মারে চা খাইতে কতক্ষণ বলাইছিস, হ্যাঁ? মায়ের লড়েও না সরেও না, নিহাসও করে না, নিঃশ্বাস নাই দেহ দেই। আরে আমার মায় মনে হয় চুপ করো, চুপ করো, চুপ করো। মাই মরেই গেছে দাও। এখন এই এলোই যদি তুমি চিল্লাও, হলে আশেপাশে মানুষ যদি চলে যায়, আরে হলে যে টেরাঙ্গের মধ্যে যে যা আছে ওদিকে আমরা খুঁয়েই খেলাম, হ্যাঁ? অত আমরা হাসিল করতে পারবো না। এখন চিল্লানো চাইবে না। এখন এই অবস্থায় ওই টেরাঙ্গের সব জিনিস বাইর করিয়ে গায়েব করে যেতে হইবে। হ্যাঁ, পরে মায়ের জান্নাতটা দিনে সুস্থ হইবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তুই আর তোর বউ মিললে ষড়যন্ত্র করছো, আমি বুঝি না। কি জানি মায়ের খাওয়াইতেছো, খাইয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাইছো, আমার বাড়ি বইয়ে মরে, আর সব দোষ আমার গায়ে ইয়ে পড়ে। দেখছো দেখছো, তোমার আমি আগেই কইছিলাম যে যাও ট্রেরাংটা লই যাও, ওই কাগজটা লই যাও। তুমি শুনলা না আমার কথা। দেখো ট্রেরাংয়ের সর্বাত্র কাগজটা নাই, ওইটাই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। গুপ্তধন? এ শুনছো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ? মোরা তো এটা ভুল করিয়ে হালাইছি। তোমার মায়ের ওই ট্রেরাঙ্গের মধ্যে দিয়ে একটা যে কাগজ বাইরে এলে, ওটা তো মোরা তুচ্ছ মনে করছি। আমার মন কয় ওটার মধ্যে মনে হয় গুপ্তধনের নকশা খাইছিলে তোমার মায়। ওই ছোট মেয়ে ওই গুপ্তধন নিয়ে হার পর ট্রেরাঙ্গের হালাই দিচ্ছে। এই দেখো ভাই, ওই গুপ্তধন নাই, সবকিছু আছে। তোর কিন্তু এককালে চুল হিজিয়ালাম, এককালে পার নিচে থুইয়া, হ্যাঁ? নকশা মারাও, খারা খারা আনতে আছি, সাদা কাগজ নকশা। এই ছাক চুল নিদা, এই নে নে তোর নকশা সাদা কাগজ। এটা তো গুপ্তধনের নকশা না, এটাতেই আব্বার হাতের লেখা। এই আব্বাই কি লেখছেন? আমার অনেক বড় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করিয়া দেশের সেবা করা। আমার এই স্বপ্ন পূরণ করতে যাইয়া আমি তোমাগো দিকে কোনো দিনও খেয়াল দিতে পারি নাই। দুইটা পোলারে জন্ম দেওয়ার পর হইতে আমি অগরে খুবই অল্প সময় দিতে পারছি। তুমি আল্লাহ ইয়গো মা আর আল্লাহ ইয়গো বাপের দায়িত্ব পালন করছো। তুমি দেখো, এর ফল একদিন তুমি অবশ্যই পাবা। ওরাই তোমার বড় সম্পদ। ওরা কোনোদিনও তোমারে কষ্টে থাকতে দেবে না। শেষ বয়সে দেখবা ওরা তোমারে রানীর মতো করিয়া সুখে রাখবে।